নমস্কার, হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিভিন্ন জেলার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ সংক্রান্ত একাধিক নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে দেখব পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা এবং আরও অন্যান্য জেলা থেকে বের হওয়া হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ পোস্ট রিলেটেড ইনফরমেশন প্রোভাইড আছে, যার মধ্যে স্টাফ নার্স আছে, মেডিকেল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যোগা ইনস্ট্রাক্টর, ডেটা ম্যানেজার বা আরও অন্যান্য। আসুন তাহলে সময় নষ্ট না করে আমরা বিজ্ঞপ্তিগুলিতে চলে আসি। প্রথমেই আমরা দেখব 6/3/2026-তে প্রকাশিত পূর্ব মেদিনীপুরের CMOH থেকে বের হওয়া নতুন বিজ্ঞপ্তি নিয়ে। এটি একটি এনগেজমেন্ট নোটিশ ফর দ্য পজিশন অফ মেডিকেল অফিসার আন্ডার 15th FCHG। এই টেবিলের মধ্যে দিয়ে দেওয়া সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে এই অর্ডারটি ইস্যু হওয়ার 15 দিনের মধ্যে জয়েন করতে হবে। পরের বিজ্ঞপ্তি আলিপুরদুয়ারের CMOH অফিস থেকে 6 তারিখেই বের হয়েছে এই এনগেজমেন্ট অর্ডারটি, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ স্পেশালিস্ট এমও নিয়োগের কথা বলা আছে। সিলেক্টেড এবং ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট এই টেবিলগুলির মধ্যে দেওয়া আছে। 16 মার্চ 2026-এর আগে সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে জয়নিংয়ের জন্য রিপোর্ট করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আরও ডিটেলস দেখে নিন এবং তারপরেই ওই নির্দিষ্ট দিনের আগে জয়েন করুন। পরের বিজ্ঞপ্তিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। এই সার্কুলারটির মাধ্যমে এই যে প্রথম প্যারাতে দিয়ে দেওয়া বিভিন্ন ধরনের পোস্টের উল্লেখ রয়েছে, এই সমস্ত পোস্টের রেসপেক্টে অ্যাপ্লিকেশন আইডি সহ সিলেক্টেড অ্যাপ্লিক্যান্টসদের নাম দেওয়া আছে। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই আপনি অ্যানেক্সার 1 এর মধ্যে সেই সমস্ত ইনফরমেশনগুলি পেয়ে যাবেন। অবশ্যই রেসপেক্টিভ যে সমস্ত ক্যান্ডিডেট দেখছেন, এগুলি অন্যদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এই সমস্ত ইনফরমেশনগুলি থেকে অন্যরা যাতে মিস করে না যান, এই ভিডিওগুলিকে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন। নেক্সট বিজ্ঞপ্তিটি পূর্ব বর্ধমান থেকে বের হয়েছে। এনগেজমেন্ট প্যানেল অফ মেডিকেল অফিসার 11th March 2026-এর মধ্যে আপনাকে রিপোর্ট করতে হবে নির্দিষ্ট ঠিকানাতে, এবং প্যানেলটি তার নিচেতেই অ্যাটাচড আছে। পরের বিজ্ঞপ্তিটি পূর্ব বর্ধমান থেকেই এনগেজমেন্ট প্যানেল অফ অ্যাটেন্ডেন্ট ফর NRC। এখানে 12th March-এর মধ্যে আপনাকে রিপোর্ট করতে বলা হয়েছে। প্যানেল অফ দ্য ভ্যালিড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাটেন্ডেন্ট ফর NRC, দেখুন এখানে উল্লেখ আছে। আসবো আমরা পরের বিজ্ঞপ্তিতে আবারও পূর্ব বর্ধমান থেকে এনগেজমেন্ট প্যানেল অফ কুক কাম কেয়ারটেকার ফর NRC, ডেট 12th March 2026, এবং প্যানেলটি দেখুন তার নিচেতেই অ্যাটাচড করা আছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তির। আবারও পূর্ব বর্ধমান থেকে বের হয়েছে এই বিজ্ঞপ্তিটি। এটি ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার NTEP এনগেজমেন্টের প্যানেল, তারিখ 12th March 2026, ক্যান্ডিডেট লিস্ট তার নিচেতেই দেওয়া আছে। এবং তার পরের বিজ্ঞপ্তির মধ্যে এনগেজমেন্ট অফ মেডিকেল অফিসার ফুল টাইম আন্ডার NUHM এটিও দেওয়া আছে। নেক্সট পূর্ব বর্ধমান থেকে বের হওয়ায় এনগেজমেন্ট প্যানেল অফ স্টাফ নার্স আন্ডার 15th FC, যেখানে 12th March 2026-এর মধ্যেই অ্যাটেন্ড করতে রিকোয়েস্ট করা হয়েছে এই নির্দিষ্ট ঠিকানাতে, এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির একটু নিচের দিকেই দেওয়া আছে সেই লিস্টিংটি। যোগ্য প্রার্থীরা অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি সহ নিজেদের নাম মিলিয়ে নিন এবং তারপরে ওই নির্দিষ্ট দিনের মধ্যে অ্যাটেন্ড করুন, এবং ইনফরমেশনগুলি যতটা সম্ভব অন্যদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন। আসবো আমরা পরের বিজ্ঞপ্তিতে। পরের বিজ্ঞপ্তিটি 6/3/2026-তেই প্রকাশ পেয়েছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার HD থেকে। এনগেজমেন্ট অর্ডার আয়ুষ ডক্টর আয়ুর্বেদা, সিলেক্টেড ক্যান্ডিডেট এর নাম দেখুন দেওয়া আছে, এবং 15 দিনের মধ্যে আপনাকে জয়েন করতে হবে।
দক্ষিণ 24 পরগনা থেকে আবারও একটি এনগেজমেন্ট অর্ডার। এখানে পোস্টের ডিফারেন্স আছে, যেটি হচ্ছে সিএইচএ। সিলেক্টেড ক্যান্ডিডেটকে বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে জয়েন করতে হবে। পরের বিজ্ঞপ্তিটি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে 6/3/2026-তে প্রকাশিত। এটি ফাইনাল মেরিট লিস্ট কাম ওয়েটিং প্যানেল ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অর ডিইও। এবং লিস্টিংটি দেখুন, এই বিজ্ঞপ্তিটি একটু নিচের দিকে অ্যাটাচড করা আছে। প্রথম দুজন সিলেক্টেড ক্যান্ডিডেট এবং তারপরে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটের তালিকা। পরের বিজ্ঞপ্তি ডায়মন্ড হারবার এইচডি থেকেই এনগেজমেন্ট অর্ডার ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য। সিলেক্টেড ক্যান্ডিডেটের নাম এবং 15 দিনের মধ্যে জয়েন করতে হবে। এবং পরের এনগেজমেন্ট অর্ডারটির মাধ্যমে ল্যাবরেটরি টেকনিশিয়ান 15th এফসির কথা বলা হয়েছে। এখানে দুজন ক্যান্ডিডেটের লিস্টিং দেওয়া আছে এবং 15 দিনের মধ্যেই জয়েন করতে হবে। পরের বিজ্ঞপ্তিটি ডায়মন্ড হারবার এইচডি থেকেই এনগেজমেন্ট অর্ডার মেডিকেল অফিসার এই পোস্টের জন্য। সিলেক্টেড ক্যান্ডিডেটকে 15 দিনের মধ্যে জয়েন করার কথা বলা হয়েছে। এবং একই জায়গা থেকে বের হওয়া এনগেজমেন্ট অর্ডার এটি পেডিয়াট্রিশিয়ান এই পোস্টের জন্য। এবং সেম ইনস্ট্রাকশনস, অবশ্যই সিলেক্টেড ক্যান্ডিডেটরা 15 দিনের মধ্যে জয়েন করুন। এবং আরও যে সমস্ত ইনস্ট্রাকশনস এখানেতে প্রোভাইড করা আছে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে, এগুলিকে ভালোভাবে একবার দেখুন। পরের এনগেজমেন্ট অর্ডারটি যোগা ইনস্ট্রাক্টর ফিমেল এই পোস্টের জন্য। এবং লিস্টিংটি দেখুন, মিডিলেতে দেওয়া আছে, একই রকমের ইনস্ট্রাকশনস দেওয়া আছে যে 15 দিনের মধ্যে জয়েন করতে হবে। চলে যাব আমরা পরের এনগেজমেন্ট অর্ডারেতে। এই এনগেজমেন্ট অর্ডারটি যোগা ইনস্ট্রাক্টর মেল এই পোস্টের জন্য। 3 জন ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে। নেক্সট 6/3/2026-তে প্রকাশিত ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এই নোটিশটির মাধ্যমে একটি নির্দিষ্ট পোস্টের জন্য ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে। পোস্টের নাম ডিস্ট্রিক্ট ডেটা ম্যানেজার। ইন্টারভিউটি কোথায় রয়েছে দেখুন, ভেন্যুটি এই সেকেন্ড কলামেতেই উল্লেখ আছে। এবং কবে আছে দেখুন, 13/3/2026 সকাল 11:30 থেকে রয়েছে ইন্টারভিউটি। নেক্সট বিজ্ঞপ্তি আবারও ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে একই দিনে বের হওয়া, অর্থাৎ মার্চের 6 তারিখে। এই নোটিশটির মাধ্যমে ফর দ্য পজিশন অফ ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট এর জন্য ইন্টারভিউয়ের কথা জানানো হয়েছে। রয়েছে 12/3/2026 সকাল 11:30 থেকে। ভেন্যুটি দেখুন, তার উপরেতেই দেওয়া আছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দিন। আর প্রতিদিনই প্রতি মুহূর্তে আমি হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড বিভিন্ন চাকরির খবর, যে কোনো ছোট বড় আপডেট, সিলেক্টেড ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটের লিস্টিং, রেজাল্ট বা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি, যাতে সিঙ্গেল কোনো ইনফরমেশন আপনার থেকে মিস না হয়ে যায়। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি পাশের অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখতে ভুলবেন না, কারণ আমি প্রতি মুহূর্তেই ভিডিও আপলোড করে থাকি এবং বেল আইকনটি এনাবেল করে না থাকলে আপনার কাছে সেই নোটিফিকেশনটি সময় মতো পৌঁছাবে না। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ারের পাশাপাশি মোটিভেশনের জন্য একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।